আজকের মেনু ভাত, গন্ধরাজ লেবু, কাঁকরোল ভাজা, পাঁচ তরকারি, কাঁঠাল দানা দিয়ে, আর পেঁপে আর কাঁঠাল দানা দিয়ে মুগের ডাল। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। বড় বড় আম বন্ধুরা, দেখছেন তো এত আম কোথা থেকে পেয়েছি। এগুলো সব কাঁচা আম, আমাদের বাড়ির গাছের আম। দাদা পাড়িয়েছে লোক দিয়ে। তো আমরা সাধারণত আম পেড়ে খেতে পারি না। তো আমাদের গাছে বিশাল বড় গাছ, আপনাদের সাথে তো আগেও শেয়ার করেছি। আমার জানলার দিকে যে গাছটা দেখা যায়, এটা আমাদের বাড়িরই গাছ। সেই বাড়ির গাছ থেকে আম পেড়েছে, একটা ছেলেকে দিয়ে পাড়িয়েছে। তো এই 6টা আম দিয়ে গেছে আমাকে। তো সেই আম এখন তুলে রাখলাম। এই আমটা দিয়ে কি করি ভাবি, আচার করব, আপনাদের সাথে শেয়ার করব। আমার মা না আচার করতো এই কাঁচা আমের, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে তো সবে পারলো বৃষ্টিতে, একদম টাটকা আম। তো চলুন, আজকে বন্ধুরা শুক্রবার, তো সকলকে জানাই আমার গুরু ভাই বোনদের জয় গুরু। আজকে যেহেতু আমাদের নিরামিষে, আর সেদিনকে যে মা কাঁঠাল দিয়েছে, সেই কাঁঠালও যেমনি খেয়েছি, দানাটা কেন ফেলবো, দানাটাও রেখে দিয়েছি। আজকে কাঁঠাল দানা দিয়ে আর পেঁপে দিয়ে করব মুগের ডাল, আর কাঁঠাল দানা দিয়ে অনেক রকমের সবজি দিয়ে করব পাঁচ তরকারি। তাতে দিয়েছি কাঁকরোল, ঝিঙে, পটল, আলু, বেগুন, সব যা যা ঘরে ছিল সব তরকারি দিয়েছি আজকে এর মধ্যে দিয়ে। এবার ভালো করে ধুয়ে নিচ্ছি ঝুড়ির মধ্যে। ভালো করে ধুয়ে নিলাম, জলটাও ঝরিয়ে যাবে। ঝিঙেটা আজকে বেশি করে দিয়েছি। চলুন, আমার ধোয়া হয়ে গেছে সব। এখানে কাঁকরোলও ভাজবো আজকে, সেটাও ধোয়া হয়ে গেছে। মুগ ডাল তো আগেই সেদ্ধ করে নিয়েছি। কাঁঠাল দানা আর পেঁপে, লঙ্কা, একটু হলুদ, একটু তেল দিয়ে একটা সিটি মেরে নিই প্রেশার কুকারে, তাতে রান্নাটা তাড়াতাড়ি হবে। একটার মধ্যে হতে থাকুক, আরেকটার মধ্যে আমি গ্যাসটা জ্বালিয়ে নিই। তো প্রথম আমি ভেজে নেব কাঁকরোল, আর ডালটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন এখানে পেঁপেও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর কাঁঠাল দানাও। এইভাবে ডাল খেতেও কিন্তু বেশ ভালো লাগে। মুগ ডাল যেহেতু আমি বানাচ্ছি, এই মুগ ডালটা কিন্তু ঘুটবো না, একটু দানা দানা থাকবে, তাতে মুগ ডালটা খেতে খুব ভালো লাগবে। এইভাবেও পেঁপে দিয়ে আর কাঁঠাল দানা দিয়ে বা শুধু পেঁপে দিয়ে মুগ ডাল খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আর শুক্রবারে নিরামিষের দিন তো এইসব খাবার খেতে খুব ভালো লাগে আমাদেরকে। চলুন এবার ডালটা সোমবার দিয়ে নিই। ডালের মধ্যে দিলাম তেজপাতা, একটু মৌরি, মেথি, সাদা জিরে। যেহেতু পেঁপে দিয়েছি আর মুগ ডালে আমরা এই ফোড়নই দেই, পাঁচফোড়নটা দেই না। পাঁচফোড়নটা কুমড়ো দিয়ে কিছু রান্না করলে তখনই আমরা দিই। শুকনো লঙ্কা তো দিয়েছি 2টো দিয়ে। এবার একদম মশলাটা যখন ভাজা ভাজা হয়ে গেল, এবার ডালটাকে ঢেলে দিলাম। ডাল ঢালার সময় যত টকবক করে ফুটবে, তত ডালের স্বাদ বেশি হবে বন্ধুরা। আর এই ডাল খেতে যে কী যে ভালো লাগবে। আর আমরা না রুটি দিয়েও ডাল খাই, জানেন বন্ধুরা। আমার তো রুটি দিয়ে ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে। এবার দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। এবার ডালটা ফুটে গেলেই নামিয়ে নেব। আমার ডাল হয়ে গেল। এই মুগ ডালের গন্ধে পুরো রান্নাঘরটা মম করছে। বেশ একটা সুন্দর গন্ধ চার এই মুগ ডাল। যেহেতু জিরের ভাজাটা দিলাম, এর একটা আলাদা গন্ধ আছে। আর এর মধ্যে যদি একটু ঘি দিয়ে দিই, তবে তো আর সোনায় সোহাগা, বলতেই হবে না যে কী যে টেস্ট হবে এই ডালের। একদিন এইভাবে ডাল রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। যাতে খাবেন বন্ধুরা, রুটি বলুন, ভাত বলুন, বেশ নিরামিষের দিনে না এরকম খাবার খেতে বেশ ভালো লাগে। হয়ে গেল ডাল। দেখুন ডাল দেখতেই কি সুন্দর লাগছে। চলুন, ডাল তো হয়ে গেল। এবার আমি কাঁকরোল ভেজে নেব। তেল দিয়ে দিলাম, তেল তো গরম হয়ে গেছে। কাঁকরোলগুলো দিয়ে দিলাম। এবার একটু ঢেকে দিয়ে আবার একটু নেড়ে নিলাম।
5 মিনিট 7 মিনিট একটু নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে নেব কাঁকরোলগুলো। কাঁকরোল ভাজা খেতেও কিন্তু ভালো লাগে। আর এখন তো কাঁকরোল উঠছে, আর বন্ধুরা এখন সবজির কিন্তু প্রচুর দাম হয়ে গেছে। পরে যে সবজি পাবো কি না জানি না, আমার তো মনে হয় এইবার শীতকালে সেই রকম সবজি খাওয়া মানে খেতেই পারবো না, প্রচুর দাম হবে। কেন এই কলকাতায় বিগত 1.5 মাস ধরে যা বৃষ্টি চলছে, ফসল তো হবেই না, কোনো ফসলই কিন্তু হবে না, সব ফসল কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আর এই নষ্ট হয়ে গেল তো জানেন, আমদানি যখন কম হবে সবজির দাম তো আগুন হবেই। লঙ্কা তো এখনই আকাশ ছোঁয়া হয়ে গেছে। চলুন, আমার কিন্তু কাঁকরোলও ভাজা হয়ে গেল। এইবার পাঁচ তরকারিটা সম্বার দেব। দিলেম জিরে ফোড়ন, তেজপাতা আর কাঁচা লঙ্কা, এটাই হচ্ছে আমাদের তরকারির ফোড়ন, আর অন্য কিছু দেই না। এবার দিয়ে দিলাম সব তরকারিগুলো ঢেলে, এবার ভালো করে নেড়ে একটু ঢেকে দিলাম। একটু আবার কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে দিলাম নুন, দিলাম একটু হলুদ দিয়ে এবার এটাকে ভালো করে নাড়বো। সব নুন হলুদ মিলেমিশে একাকার হয়ে গেল সবজির মধ্যে। এবার আবার ঢেকে দেব, ঢেকে দিয়ে একটু জিরের গুঁড়োও দিলাম। এবার ঢেকে ঢেকে রান্না করব। এই ঢেকে ঢেকে রান্না করব, যে জলটা বেরোবে বাষ্প হয়ে এই ঢাকা থেকে, সেই জলটা দিয়ে কিন্তু বন্ধুরা তরকারিটা আমার রান্না হয়ে যাবে, আলাদা করে জল দিতে লাগবে না। দেখুন, যেহেতু ঝিঙে দিয়েছি একদম ল্যাটাপ্যাটা হয়ে বেশ তরকারিটা হয়েছে। এইরকম তরকারি খেতেও কিন্তু বেশ ভালো লাগে। চলো নামিয়ে নিলাম, হয়ে গেল আমার তরকারি। তো কেমন লাগলো পুরো ভিডিওটা দেখার পর যদি কোথাও ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো চলুন এখন ভাত বেড়ে নিই। আজকে তো ভাত দেখলেন, ডাল আর হচ্ছে তরকারি আর কাঁকরোল ভাজা, সাথে নিয়েছি গন্ধরাজ লেবু। আজকের খাওয়াটা যেন জমে যাবে, নিরামিষি খাওয়াটা হচ্ছে। আবার পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।